পরোটা তো অনেক রকমভাবেই বানান, তবে চলুন আজকে বানাবো একদম অন্যরকমভাবে একটা ছাতুর পরোটা। কি যে দারুণ খেতে হয়েছিল যে কি বলবো। একেবারে নিরামিষ একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর জামাই ষষ্ঠীর জন্য আমরা এই রেসিপিটা বানিয়েছি, তো আপনারাও কিন্তু বাড়িতে যে কোনো অনুষ্ঠানের জন্য ট্রাই করতে পারেন। তো এটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 5 থেকে 6 চামচ মতো ছাতু নিচ্ছি। তবে যে পরিমাণ ময়দা থাকবে, যতটা পুর লাগবে আপনি কিন্তু সেরকম পরিমাণ ছাতু নেবেন। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে, 1/2 চামচ মতো জোয়ান, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দেব একটুখানি হিং, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি আর একটুখানি লেবুর রস। ব্যাস, এটা দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এটাকে দিয়ে ভালো করে দেখুন প্রথমে আমি মিলিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে দিয়েছিলাম ঠিক 2 চামচ মতো জল। এবং এটা দেওয়ার পর দেখুন এরকম টাইপের যখন মুঠো করা যাচ্ছে, ঠিক জানবেন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবেন, মানে একটা পাত্রের মধ্যে নেবেন। আমি নিয়েছি এখানে প্রায় 900 মতো ময়দা, তার মধ্যে দিলাম রিফাইন তেল, 1 চামচ জোয়ান, 1 চামচ কালো জিরে, এবার এটা আর একটু নুন স্বাদ মতো। এবার এটাকে দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে ময়ানটাকে মেখে নিচ্ছি প্রথমে, যাতে তেলটা ভালো করে ময়দার মধ্যে মেশানো হয়ে যায় এবং কালো জিরে এবং জোয়ানটা ভালোভাবে মেশানো হয়ে যায়। এরপরে ধীরে ধীরে কিন্তু আমি জলটা অ্যাড করছি, দেখুন একটু একটু করে অ্যাড করছি এবং এটাকে একপাশে রাখছি মাখার পরে। আবার বাকিটাতে আর একটু জল দিয়ে খুব সুন্দর একটা মসৃণ মতো আমি কিন্তু পেস্ট মানে আটা মেখে নিয়েছি এবং আটার ডো বানিয়ে নিয়েছি। এবার এটার থেকে আমি যে পরিমাণ পরোটাটা স্লাইস করব সেরকম কিন্তু আমি লেচি কেটে নিয়েছি, দেখুন। এবার এটাকে আমি 2 সাইডটা ভালোভাবে গোল করার জন্য চারপাশ থেকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাঝখানে নিয়ে আসছি, এবং যাতে পুরো চারপাশটা গোল হয় সেরকম গোল করে মাঝে একটু জায়গা করে সেখানে কিন্তু পুরটা ভরে নিচ্ছি। তো দেখুন আরও একবার আমি দেখিয়ে দিই, এই যে চারপাশগুলো যেরকম দেখছেন ভেতরটায় ঢুকিয়ে ঠিক গোল করে নিচ্ছি, এবং মাঝে আমি একটা মানে জায়গা করছি যেখানে আমি ছাতুটা দিতে পারবো। সেই জায়গাটায় ছাতু দিয়ে ভালো করে মুখটা কিন্তু সিল করতে হবে, মানে যাতে ছাতু না বেরিয়ে যায় সেজন্য যেন ছাতুর মুখটা খুব সুন্দরভাবে পুরটা ঢোকানোর পরে প্যাক করবেন। দেখুন এরকমভাবে নিচ্ছে এবং এক্সট্রা যে ময়দাটা সেটা কিন্তু কেটে বের করে নিলাম, এবং খুব সুন্দর একটা লেচি রেডি হয়ে গেল। এইভাবে দেখুন 900 ময়দায় প্রায় 30টা মতো আমি এখানে কচুরির বা পরোটার লেচি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে চলুন বেলে নিই। এখানে কিন্তু আমার এতটুকু তেলের প্রয়োজন পড়ছে না বেলার জন্য, বিনা তেলে পরোটাটা কিন্তু বেলছি, এবং খুব সুন্দর ময়ানের জন্যই কিন্তু এটা পসিবল হচ্ছে। এভাবে প্রত্যেকটা যে পুর ভরা পরোটাগুলোকে বেলে নিচ্ছি, এবং এটাকে দেখুন লুকটা কেমন, এতটা বড় বড় আমি করছি। আপনিও পারলে এই সাইজটা করবেন, দেখতে খুবই ভালো লাগবে এবং হালকা মোটা হবে, দারুণ খেতে হবে। এইভাবে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে মাঝখানে তেল দিয়ে হালকা হালকা অল্প তেলে দেখুন পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, এবং এটা দেখুন কালারফুল এবং খুব সুন্দর একদম ভালোভাবে পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু ডুবো তেলের প্রয়োজন নেই এটা ভাজার জন্য, একদম অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে পারবেন এবং খুবই সুস্বাদু এবং একদম তুলতুলে একটা পরোটা রেডি হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখছিলেন রাজগীত কিচেন, আমি গীতা। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমার, তাহলে যেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার যা মতামত আছে আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে যেন রেসিপিটা ট্রাই করবেন। তো দাঁড়ান, এই দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা পরোটা আপনাকে আমি কেটে দেখাই, মাঝখানের পুরটা কতটা সুন্দর লাগছে, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হবে। বাড়ির সবাই তো চেয়ে চেয়ে খেয়েছে, আপনি যদি বাড়িতে বানান তাহলে কিন্তু সবাই আপনাকেও চেয়ে চেয়ে খাবে। তো দেখুন মাঝের পুরটা দেখাই, কি সুন্দর না? তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে এখানেই রাখছি। ভিডিও ভালো লাগলে যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।